যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিন সেটা হলো শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই। শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে। দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তিনি বলেছেন আফদালুস সালাওয়াতি সালাতুল ফজর মাআল জামাআতি ইয়াউমাল জুমআ। সবচেয়ে উত্তম নামাজ হলো, যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ। এর জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষের আদায় করা, আপনারা বাসায় আগে আগে আদায় করা। 3 নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায়। সবচেয়ে ইম্পর্টেন্ট আমল, বাকিগুলা ফরজ না, এটা হলো ফরজ। এরপরে আসুন 4 নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে, সেটা হলো দুরূদ পাঠ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারা দিন সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবারে এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার প্রতি। তাহলে জুমার দিনে বেশি আমল করতে হবে যেটা পরিমাণে, সেটা হলো কি দুরূদ প্রেরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা আমল হলো? 4টা। এর পাশাপাশি 5 নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন, পরিচ্ছন্ন হবেন সুন্দর করে। আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন। আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন। আরেকটা আমল হলো মিসওয়াক করা জুমার দিন, এটা উত্তম। এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা। এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিন, এটাতে সব সবচেয়ে বেশি। জুমার দিন মসজিদে আগে আগে, যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি থাকে। জুমার দিন আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসা। যথাসম্ভব বাহন, গাড়ি, রিক্সা ব্যবহার না করা। যদি দূরে যেতে হয় তাহলে গাড়ি পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা। আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাবেন, যেটা ঈদের সুন্নত মূলত। আর আরেকটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন শুক্রবারে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, এটা কিয়ামতের দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে। জুমার দিন আরেকটা আমল হলো সূর্য ডোবার আগে দোয়া করা। সময় দোয়া কবুল হয়, তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত। এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার। যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল হব, দোয়া করবো। এটা গুরুত্বপূর্ণ। আর অনেক আমল আছে, আল্লাহ আমাদের আমল তৌফিক দান করুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মতে নামাজে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগণ সূরা আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতিহা পড়া যাবে না। তাহলে এই আয়াত কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির চোখে পড়ে নাই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, ইলমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে